একবার ভেবে দেখুন, শাকিব খান ফাইট করছেন অজয় দেবগন, অক্ষয় কুমার, রণবীর সিং, টাইগার শ্রফ, দীপিকা পাড়ুকোন, কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত কিংবা বিক্রান্ত মেসির বিপক্ষে। এই লড়াইয়ের ফল কি হবে? আরও একবার ভাবুন, 10 কোটির দরদ টেক্কা দেওয়ার চেষ্টা করছে 150 কোটির ভুলভুলাইয়া 3 কিংবা 375 কোটির সিংহাম অ্যাগেইনের বিপক্ষে। ভাবছেন নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে আমার, উল্টাপাল্টা বকছি। মোটেও না, যা বলছি ভেবে চিনতে, সুস্থ মস্তিষ্কে ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন, জবাব পেয়ে যাবেন। তার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার গত ভিডিওর জন্য, যেখানে উল্লেখ করেছিলাম দরদের রিলিজ ডেট শাকিব খান এসে জানাবেন ফেসবুক লাইভে। তবে রিলিজ ডেট জানানো হয়েছে টিজারের মাধ্যমে। লাইভের সিদ্ধান্ত থেকে সরে এসে সেটা কেন করা হয়েছে তারও ব্যাখ্যা দিব ভিডিওর শেষে। প্রথম প্রশ্ন হলো, কেন দরদের রিলিজ ডেট ঠিক করা হলো 15 নভেম্বর, অক্টোবরে কেন নয়? এর একমাত্র কারণ হচ্ছে দরদ নিয়ে অন্য কোনো বাংলা ছবির সঙ্গে ক্ল্যাশে যেতে চাননি পরিচালক ও প্রযোজক। 8 অক্টোবর কলকাতায় রিলিজ পেয়েছে দেব এবং স্বস্তিকার টেক্কা। এই টেক্কার সঙ্গে টক্কর দিতে চাইনি বলেই নভেম্বরে চলে গেছে দরদের রিলিজ ডেট। নভেম্বরে কতটা ফাঁকা মাঠ দরদের? ঢাকার কথা যদি বলি তবে একেবারে ফাঁকা। কলকাতায় 1 নভেম্বর রিলিজ হবে মন পতঙ্গ। ধারণা করা হচ্ছে সেটা ধোপে টিকবে না শাকিব খানের দরদের কাছে। মোটা দাগে গোটা নভেম্বর 2 বাংলাতেই মাঠ ফাঁকা। কিন্তু দরদের পোস্টার ভালো করে খেয়াল করুন দর্শক, বলা হয়েছে রিলিজ ওয়ার্ল্ড ওয়াইড। সুতরাং প্রশ্ন এসেই যায়, নভেম্বরে বিশ্বব্যাপী দরদের মার্কেট কতটা ফাঁকা? অনন্য মামুন এবং অশোক ধানুকা ঘোষণা দিয়েছেন দরদ রিলিজ হবে একসঙ্গে 23টি দেশে। বাংলাদেশ এবং ভারতের বাইরে বড় মার্কেট ধরা হচ্ছে মধ্যপ্রাচ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু বলিউড বাজ বলছে 1 নভেম্বর রিলিজ হবে কার্তিক আরিয়ানের ভুলভুলাইয়া 3 এবং অজয় দেবগনের সিংহাম অ্যাগেইন, আর 15 নভেম্বর বিক্রান্ত মেসির দ্য সাবরমতি রিপোর্ট। যে মুভিগুলো চলে লং টাইম। সুতরাং অজয়, অক্ষয়, রণবীর, টাইগার, দীপিকার ভিড়ে শাকিব খানের হল পাওয়া নিয়েই রয়েছে বড় সংশয়। সিনেমা চলা তো পরের কথা। সুতরাং 15 নভেম্বর কেন দরদ রিলিজ হবে তা এখন একদম পরিষ্কার। 23টি দেশের কথা মুখে বলা হলেও পরিকল্পনা এগুচ্ছে শুধুমাত্র 2 বাংলাকে কেন্দ্র করেই। এমনকি সাউথ ইন্ডিয়ার মার্কেটেও জায়গা মিলবে না খুব একটা। আর শাকিব খান কেন নিজে এসে এই ঘোষণা দেননি, এবার সেটা মিলিয়ে দেখুন ভিউয়ার্স। পরের ভিডিওতে রিভিল করব দরদের গল্প, সে পর্যন্ত সঙ্গেই থাকুন দ্য স্পটলাইটে।